ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে আমরা শিখব প্রতিবর্গীকরণ, অর্থাৎ ইংরেজি এবং বাংলার বর্ণের মধ্যে যে উচ্চারণগুলো হয়ে থাকে সেইগুলো, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণর মধ্যে যে মিশ্র রয়েছে সেটি। প্রথমে আমরা দেখব ইংরেজি বর্ণমালার যে উচ্চারণ রয়েছে সেই ইংরেজি অ্যালফাবেটের উচ্চারণগুলো। প্রথমটা দেখো, এ, বি, সি, ডি, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, জেড। ইংরেজির ২৬টি বর্ণমালার মধ্যে, অর্থাৎ ২৬টি অ্যালফাবেটের মধ্যে রয়েছে ৫টি ভাওয়েল এবং ২১টি কনসোনেন্ট। এই ভাওয়েল উচ্চারণগুলো একাধিক আসে, কিন্তু কনসোনেন্ট উচ্চারণগুলো বাংলার ব্যঞ্জনবর্ণ হিসাবে একটা নির্দিষ্ট অক্ষর আসে, অথবা ২টি অথবা ৩টে অক্ষর আসে। প্রথমেই আমাদের ইংরেজি যে অক্ষর আছে সেটা হচ্ছে এ। এর জন্য আমরা ৪টে উচ্চারণ পেয়ে থাকি, এ, ও, আ এবং এই। অর্থাৎ এরপরে আসে বি। বি এর জন্য আমরা বাংলা যে ব্যঞ্জনবর্ণ পাই সেটা হচ্ছে বো। অর্থাৎ সি। সি এর জন্য আমরা বাংলায় যে ব্যঞ্জনবর্ণ পাই সেটা হচ্ছে কো এবং দন্ত্যস্ব, অর্থাৎ কো এবং দন্ত্যস্ব এই দুটো আমরা বাংলা ব্যঞ্জনবর্ণ হিসেবে পেয়ে থাকি। ডি। ডি এর বাংলা যে ব্যঞ্জনবর্ণ হয় সেটা হচ্ছে ডো বা দৌ বলে থাকে অনেক সময়। এরপরে ই। ই যেহেতু ভাওয়েল, সুতরাং এর উচ্চারণ আমরা পেয়ে থাকব ৩টে, হস্যই, এ এবং আ। অর্থাৎ বাংলায় এটা পেয়ে থাকি হস্যইকার অথবা একার অথবা আকার ই এর জন্য। এরপরে আসছে আমাদের এই যে এফ। এফ যেহেতু ব্যঞ্জনবর্ণ তাই এটাকে ফ আসবে। জি। জি এর জন্য আমরা বাংলাতে পাবো গো অথবা বর্গীয, অর্থাৎ জি উচ্চারণের জন্য পাবো আমরা গো অথবা বর্গীয। জি এর পরে আসছে এইচ। এইচের জন্য আমরা বাংলায় যে উচ্চারণ পাই সেটা হচ্ছে হ, অর্থাৎ এইচ যদি কোথাও থাকে তাহলে আমরা হ পাবো। আই। আই যেহেতু ভাওয়েল, সুতরাং বাংলায় স্বরবর্ণ পাই, অর্থাৎ একাধিক উচ্চারণ আছে, আই, হস্যই এবং আ। যে কোনো ভাওয়েলই একাধিক উচ্চারণ পেয়ে থাকি, আই, হস্যই এবং আ। এরপরে জে। জের জন্য বাংলা উচ্চারণ পাবো অন্তুজ। কে। কে এর জন্য বাংলা উচ্চারণ পাবো ক। এল। এল এর জন্য বাংলা উচ্চারণ পাবো লো। এম। এম এর জন্য বাংলা যে উচ্চারণ পাবো সেটা হচ্ছে মো। এন। এন এর জন্য বাংলায় যে উচ্চারণ পাই অর্থাৎ ব্যঞ্জনবর্ণ হিসাবে সেটা হচ্ছে দন্তান্ন। এর পরে ও আসছে, ও একটি ভাওয়েল, সুতরাং এর আমি একাধিক উচ্চারণ পেয়ে থাকি। এর জন্য ৩টে উচ্চারণ, ও, আ, ও, অর্থাৎ ঔকার, ওকার এবং আকার এই ৩টে উচ্চারণ আমরা ও এর জন্য পেয়ে থাকি ভাওয়েল বলে। এরপরে পি। পি এর জন্য আমরা বাংলায় যে উচ্চারণ পাই সেটা হচ্ছে পো। কিউ। কিউ এর জন্য বাংলায় উচ্চারণ পাই কো। আর। আর এর জন্য আমরা বাংলায় উচ্চারণ পাই রো বা আ। এস। এসের জন্য আমরা বাংলায় উচ্চারণ পাই দন্ত্যস্ব অথবা বর্গীয, অর্থাৎ দন্ত্যস্ব এবং বর্গীয এই দুটো উচ্চারণ কিন্তু আমরা বাংলায় ব্যঞ্জনবর্ণ হিসেবে পেয়ে থাকি, অর্থাৎ যদি কোথাও এস থাকে সেই উচ্চারণটা আমরা বর্গীয দন্তাস্ব হিসেবে পাই। টি। টি এর জন্য টো। টি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই টি এর উচ্চারণ হিসাবে বাংলায় পাই টো। অনেক সময় টি এইচ থ হয়, টি ইউ চ হয়, টি আই ও ইউ। ইউ এর জন্য আমরা বাংলায় যে উচ্চারণ পাই ইউ, হুস্সু এবং আ, অর্থাৎ ইউ যেহেতু ভাওয়েল, অর্থাৎ বাংলায় আমরা একাধিক উচ্চারণ পেয়ে থাকি। ভাওয়েল, যে কোনো ভাওয়েলের জন্য আমরা বাংলায় একাধিক উচ্চারণ পাই। ভি। ভি এর জন্য বাংলায় উচ্চারণ পাই ভো, অর্থাৎ ভি থাকলে বাংলা উচ্চারণ ভো। ডাব্লু। ডাব্লুর জন্য আমরা বাংলায় উচ্চারণ পাই ঔ উন্তুস্ত, ঔ, ঔ উন্তুস্ত আমরা পেয়ে থাকি। এক্স। এক্সের জন্য আমরা বাংলায় ব্যঞ্জনবর্ণ হিসেবে পাই কয়ে দন্ত্যস্বয়ে অথবা বর্গীয, কয়ে দন্ত্যস্বয়ে অথবা বর্গীয এক্স। ওয়াই। ওয়াইয়ের জন্য আমরা বাংলায় যে ব্যঞ্জনবর্ণ পাই সেটা হচ্ছে হস্যই এবং
উন্তুস্থ, যেহেতু এটা সেমি ভয়েল তাই এটা দুটো উচ্চারণ পেয়ে থাকি, হস্য এবং উন্তুস্থ। জেড, জেডের জন্য আমরা বাংলায় যে উচ্চারণ পাই সেটা হচ্ছে জি। অনেক সময় বর্গীজ জেডকে বর্গীজ হিসাবেও দেখা হয়, অর্থাৎ উঞ্চুজ্জ হিসেবে পাই। এবারে এই যে 26টি অ্যালফাবেট রয়েছে ইংরেজির, এই 26টি অ্যালফাবেট আমরা এক নজরে দেখে নিই। আর ভাওয়েল ছিল আমাদের 5টি, সেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। এবারে দেখব আমরা বাংলা এবং ইংরেজির যে প্রতিবর্গকরণ হয়, অর্থাৎ ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণগুলো সাজিয়ে লিখব, এবং ইংরেজি যে ভাওয়েলগুলো রয়েছে বা কনসোনেন্টগুলো রয়েছে সেই কনসোনেন্টগুলোর কী প্রতিবর্গ হয় সেগুলো আমরা একবার এক পর্বেই দেখে নিই। বাংলায় যে স্বরবর্ণ রয়েছে সেটা হচ্ছে ও, আ, হস্যই, দীর্ঘই, হুস্যু, দীর্ঘ, রি, লি, কিন্তু লি বর্তমানে আর নেই, অর্থাৎ ও, আ, হস্যই, দীর্ঘই, হুস্যু, দীর্ঘ, রি, এ, ওই, অ, ঔ। অর্থাৎ বাংলায় যে একার, আকার, হস্যইকার, দীর্ঘকার যেগুলো পেয়ে থাকি সেগুলো নিচে লেখা হয়েছে। আয়ের জন্য আকার, হস্যের জন্য হস্যইকার, দীর্ঘের জন্য দীর্ঘকার, হুস্যুর জন্য হুস্যুকার, দীর্ঘর জন্য দীর্ঘকার, রিয়ের জন্য রিকার, এর জন্য একার, ও এর জন্য ঔকার। এবারে এই একই রকমভাবে বাংলায় যেগুলো স্বরবর্ণ হয় ইংরেজিতে সেই একই জিনিস হয় ভাওয়েল হিসাবে। এবারে আমরা দেখব যে কোনটার জন্য কোন ভাওয়েল বা কোন কনসোনেন্ট আমরা পেয়ে থাকি। যেমন প্রথমত যদি কোথাও ও আসে অথবা আ আসে তার জন্য উচ্চারণ আমরা ইংরেজিতে বসাই এ। হস্যই যদি কোথাও থাকে, অর্থাৎ তার হস্য এবং দীর্ঘয় যদি কোথাও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে পাই আই উচ্চারণ। ইউ, ইউয়ের জন্য ইউ এবং হুস্যু এবং দীর্ঘ এটা যদি কোথাও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউ পেয়ে থাকি, হুস্যু দীর্ঘর জন্য ইউ। এবারে রি, রিয়ের বাংলা স্বরবর্ণ এই রি বা রহস্যি রি যাই বলো, তো এর উচ্চারণ আমরা ইংরেজি প্রতিবর্ণ হিসাবে যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে র এবং হস্যই, অর্থাৎ এখানে দুটো অক্ষর কিন্তু মিশে আমাদের রি তৈরি হয়েছে, র এবং হস্যই। অর্থাৎ ইংরেজি যখন আমরা প্রতিবর্ণ হিসেবে লিখব তখন আর আই অথবা আর ডাবল ই হিসাবে আমরা লিখব। এরপর দেখব এ, একা বা ইংরেজিতে আমরা ই পাই, ওই, ওই জন্য এ আই পাই, ও, ও এর জন্য ওকার বা ও পাই, ঔ, ও এর জন্য এ এবং ইউ পাই। এবারে দেখব ইংরেজি যে প্রতিবর্গকরণ, অর্থাৎ বাংলায় একার, আকার, হুস্যইকারের জন্য আমরা ইংরেজিতে কোন অ্যালফাবেটগুলো লিখতে পারি। যেমন ওকারের জন্য বা আকারের জন্য আমরা আ লিখি, অর্থাৎ ইংরেজিতে আমরা এক্ষেত্রে যদি ট্রান্সলেট করি তাহলে এ বসাই। হস্যইকার জন্য আই বসাই, দীর্ঘকার জন্য ডাবল ই বসাই। অর্থাৎ বাংলায় যদি কোথাও থাকে হস্যইকার তাহলে আই বসাবো, দীর্ঘকার থাকলে ই বসাবো, হুস্যকার থাকলে ইউ, দীর্ঘকার থাকলে ডাবল ও বসাবো। রিকার থাকলে আর আই অথবা আর ডাবল ই, রিকারের জন্য আর আই অথবা আর ডাবল ই। একার, অর্থাৎ একার যদি কোথাও থাকে তাহলে ই বসাবো, ওইকার থাকলে এ আই বসাবো, ঔকার যদি হয় তাহলে ও বসাবো, আর ঔকার যদি হয় তাহলে সেক্ষেত্রে এ ইউ, ও ডাব্লু, ও ইউ ইত্যাদি আমরা বসিয়ে থাকি। এরপরে আমরা দেখব যে বাংলা এবং ইংরেজি যে প্রতিবর্গকরণ হলো সেগুলো দিয়ে তৈরি বিভিন্ন শব্দ, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।